আমি তোমাদেরকে চেঞ্জিং সেন্টেন্স শেখাবো। তো আজকের এই ভিডিওতে শেখাবো তোমাদের কিভাবে অ্যাফার্মেটিভ বাক্য থেকে নেগেটিভ বাক্যে রূপান্তর করতে হয় সেটা। তো চলো শুরু করা যাক। 1 নম্বর রুলসটি লক্ষ্য করো। এটি হচ্ছে অনলি বা অ্যালোন দ্বারা কোনো ব্যক্তিকে অথবা আল্লাহকে নির্দেশ করলে এর পরিবর্তে অনলি বা অ্যালোন এর পরিবর্তে নান বাট ব্যবহার করবে। মানে অনলি বা অ্যালোন দ্বারা আল্লাহকে নির্দেশ করলে অথবা কোনো ব্যক্তিকে নির্দেশ করলে অনলি বা অ্যালোনের জায়গায় লিখবে নান বাট। আর যদি বস্তুকে নির্দেশ করে বা বস্তুর সামনে যদি অনলি বা অ্যালোন থাকে তখন সেটা বাদ দিয়ে লিখবে নাথিং বাট। আর যদি কোনো সংখ্যার সামনে থাকে তাহলে নট মোর দ্যান। তো এখানে উদাহরণটা লক্ষ্য করো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ তাআলাই আমাকে সাহায্য করতে পারে। এখানে লক্ষ্য করো উদাহরণটা যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ তাআলাই আমাকে সাহায্য করতে পারে। এখানে অনলি দ্বারা আল্লাহকে নির্দেশ করছে, তাই অনলি বাদ দিয়ে আমরা উত্তরে লিখব নান বাট। তারপরে যা আছে বাকি অংশটুকু আমরা লিখে দিব, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। দ্বিতীয় উদাহরণটা দেখো, অনলি দ্য অ্যাপল ওয়াজ ফ্রেশ। এখানে লক্ষ্য করো অনলি কিসের সামনে আছে? অ্যাপল বা আপেলের সামনে, মানে বস্তুর সামনে। যেহেতু অনলি বস্তুর সামনে আছে তাই আমরা অনলি বাদ দিব এবং অনলি যেখানে আছে সেখানে নাথিং বাট লিখব। বস্তুর সামনে থাকলে বা বস্তুকে নির্দেশ করলে তখন আমরা অনলি বাদ দিয়ে নাথিং বাট ব্যবহার করব, আর বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু বসিয়ে দিব। তাহলে আমাদের উত্তরটা আসতেছে নাথিং বাট দ্য অ্যাপল ওয়াজ ফ্রেশ। এরপরে আরেকটা উদাহরণ দেখো, হি হ্যাজ অনলি 500 টাকা। এখানে লক্ষ্য করো সংখ্যা বুঝাইছে, অনলি দ্বারা একটা সংখ্যা নির্দেশ করছে যে 500 টাকা। তো আমরা সংখ্যা বুঝাইলে কি করব, যে অনলি বাদ দিব আর অনলির জায়গাতে বসাবো নট মোর দ্যান। তাই আমরা কি করব, যে হি হ্যাজ নট মোর দ্যান 500 টাকা, এভাবে লিখব। এরপরে চলো, যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান এর পরিবর্তে ক্যান নট বাট হয়। যদি বাক্যে মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে কিংবা ক্যান থাকে সেটা বাদ দিয়ে আমরা ওই জায়গাতে বসাবো ক্যান নট বাট। যেমন উদাহরণটা দেখো, যে ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। এটা নেগেটিভ করলে তুমি কি করবে, ক্যানের জায়গায় ক্যান নট বাট বসিয়ে দিবে, আগে পরে যা আছে তাই লিখে দিবে যে ইউ ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। এরপরে আরো একটি উদাহরণ দেখো, যে আই মাস্ট ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। এখানে মাস্ট আছে, তো এই মাস্টটা বাদ দিয়ে আমরা মাস্টের জায়গাতে বসাবো ক্যান নট বাট, আগে পরে যা আছে তাই লিখে দিব। তাহলে আমাদের উত্তরটা চলে আসতেছে আই ক্যান নট বাট ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। এরপরে দেখো, সাধারণত নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব থাকলে সেটার পরে নট বসে এবং পরের শব্দটি বিপরীত হয়। সাধারণত নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের পরে নট এবং পরের শব্দটি আমরা বিপরীত করে দিব। যেমন এখানে উদাহরণটি লক্ষ্য করো, হি ইজ আ গুড বয়। লক্ষ্য করো, হি ইজ আ গুড বয়। এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এটার পরে আমরা নট দিয়ে দিব, হি ইজ নট। তারপরে পরের শব্দটি আমরা বিপরীত শব্দ করে দিব। এখানে আছে আমাদের প্রশ্নে গুড, তো আমরা উত্তরে লিখব ব্যাড, হি ইজ নট আ ব্যাড বয়, এরকম ভাবে। আর এই ক্ষেত্রে লক্ষ্য রাখবে যদি ভেরি থাকে তাহলে ভেরি বাদ দিয়ে সবশেষে অ্যাটল বসাতে হয়। 4 নম্বরটি লক্ষ্য করো, 4 নম্বর যে নিয়মটি আছে সেটি লক্ষ্য করো, অলওয়েজ থাকলে এর পরিবর্তে নেভার হয় এবং পরের শব্দটি বিপরীত হয়। অলওয়েজের জায়গাতে আমরা নেভার বসাবো এবং পরে যে শব্দটি থাকবে সেটি বিপরীত শব্দ করে দিব। পরের অ্যাজেক্টিভটি, সাধারণত অ্যাজেক্টিভ থাকে, অ্যাজেক্টিভের বিপরীত করতে হয়। তো উদাহরণটি লক্ষ্য করো, যে উই শুড অলওয়েজ রিমেম্বার আওয়ার ফ্রিডম ফাইটার্স। তো এখানে আমরা কি করব, যে অলওয়েজ যেখানে আছে সেখানে আমরা নেভার বসাবো, যে উই শুড নেভার, এরপরের শব্দটি বিপরীত করে দিব। প্রশ্নে আছে আমাদের রিমেম্বার, যেটার অর্থ হচ্ছে মনে রাখা বা স্মরণ করা, আর এটার বিপরীত শব্দ হচ্ছে ফরগেট, তো আমরা উত্তরে লিখব ফরগেট, উই শুড নেভার ফরগেট আওয়ার ফ্রিডম ফাইটার্স। 5 নম্বর রুলসটি লক্ষ্য করো, বথ এবং অ্যান্ড, মাঝখানে অন্য কোনো শব্দ থাকবে। তো বথ এবং অ্যান্ড থাকলে এর পরিবর্তে আমরা বসাবো নট অনলি বাট অলসো। বথের জায়গায় বসাবো নট অনলি, অ্যান্ডের জায়গায় বসাবো বাট অলসো, আর আগে পরে যেখানে যে শব্দগুলো থাকবে সেগুলো আমরা বসিয়ে দিব। তাহলে উদাহরণটি লক্ষ্য করো, both Kamal and Keo are enrolling higher studies. এখানে লক্ষ্য করো, বথের জায়গায় আমরা উত্তরে বসাবো নট অনলি, অ্যান্ডের জায়গায় বসাবো বাট অলসো। তারপরে যেখানে যা আছে সেগুলো বসিয়ে দিব প্রশ্ন থেকে নিয়ে। তো আমাদের উত্তরটা আসতেছে নট অনলি কামাল বাট অলসো কেও আর এনরোলিং হায়ার স্টাডিজ। আচ্ছা, এরপরে 6 নম্বর রুলসটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে যে এই অল অথবা এভরি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে এই অল অথবা এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস পরের শব্দ প্লাস বাট প্লাস বাকি অংশ হয়। তাহলে উদাহরণটি লক্ষ্য করো এবার, যে এখানে আমাদের প্রশ্নে এই আছে, এটা বাদ দিয়ে আমরা বসাবো দেয়ার ইজ নো প্লাস পরের শব্দটি বসাবো। পরের শব্দটি কি আছে, যে প্যাট্রিয়ট, এরপরে প্রশ্নে আছে প্যাট্রিয়ট, তো সেটা বসাবো দেয়ার ইজ নো প্যাট্রিয়ট। তারপরে আমরা নিয়ম অনুসারে বাট বসাবো প্লাস বাকি অংশ বসাবো। তাহলে দেয়ার ইজ নো প্যাট্রিয়ট বাট লাভস হিজ কান্ট্রি। এরপরে
আরও একটি উদাহরণ লক্ষ্য করো, মানে এই উদাহরণটা আরেকভাবে করা যায় যে দেয়ার ইজ নো প্যাট্রিয়ট হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, এভাবেও করা যায়। তবে এভাবে থেকে তোমরা প্রথম উদাহরণটি ফলো করবে, এটা সহজ হবে। তো পরবর্তী উদাহরণটি লক্ষ্য করো, এভরি মাদার লাভস হার চাইল্ড। আমরা রুলসে পড়ছি যে এভরি এর পরিবর্তে অল এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস পরের শব্দ প্লাস বাট প্লাস বাকি অংশ। তো আমরা এখন লিখবো যে দেয়ার ইজ নো, এভরি এর পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো প্লাস পরের শব্দ আছে মাদার, সেটি আমরা বসিয়ে দিব। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, নিয়ম অনুসারে বাট বসাবো প্লাস প্রশ্নের বাকি অংশটুকু বসিয়ে দিব। এরপরে এভরি দিয়ে বাক্য শুরু হলে কতিপয় ক্ষেত্রে দেয়ার ইজ নো প্লাস উইদাউট দিয়ে বাক্যটিকে নেগেটিভ করতে হয়। এই ক্ষেত্রে সহজভাবে বুঝতে চাইলে তোমরা মনে রাখবে যে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, মানে এভরি এবং হ্যাজ থাকলে এভাবে মনে রাখবে, এভরি এবং হ্যাজ থাকলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো এবং হ্যাজের পরিবর্তে উইদাউট বসিয়ে দিবে, তাহলেই হবে। তাহলে আমাদের উদাহরণটি লক্ষ্য করো যে এভরি রোজ হ্যাজ এ থর্ন। তো আমরা লিখবো এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো এবং হ্যাজের জায়গায় বসাবো উইদাউট, দেয়ার ইজ নো রোজ, দেয়ার ইজ নো রোজ উইদাউট আ থর্ন, এভাবে। এরপরে লক্ষ্য করো যে এই অল এভরি প্লাস ভার্ব টু বি টু হ্যাভ প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেক্ষেত্রে নেগেটিভ করার সময় এই অল এভরি এর পরিবর্তে নো অথবা নোবডি বসে প্লাস অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভের বিপরীত শব্দটি বসে। লক্ষ্য করো যে এই অল এভরি প্লাস ভার্ব টু বি মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার এবং ভার্ব টু হ্যাভ যদি থাকে যে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় এই অল এভরি এর পরিবর্তে লিখব নো অথবা নোবডি। এই অল অথবা এভরি এর পরিবর্তে নো অথবা নোবডি বসাবো এবং অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ করে দিব, তাহলেই নেগেটিভ হয়ে যাবে। যেমন উদাহরণটি লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো যে অল মেন আর মর্টাল, এখানে অল এর পরিবর্তে আমরা বসাবো নো। এখন কথা হচ্ছে যে উপরে আমাদের প্রশ্ন ছিল মেন, তো আমরা কেন ম্যান ব্যবহার করলাম? অল মানে সবাই অর্থাৎ প্লুরাল, তাই উপরে মেন ছিল। আর উত্তরে যেহেতু আমরা নো ব্যবহার করছি অলের পরিবর্তে নো ব্যবহার করছি, তার মানে সিঙ্গুলার হয়ে গেছে। সাধারণত একটা হলে সেটা হয় সিঙ্গুলার, আর নো মানে যে কেউ না, একটাও না, তার মানে সেটা তো প্লুরাল ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। তাই আমরা নোটা সিঙ্গুলার ধরবো, মানে মেনটাকে ম্যান বানিয়ে দিব এবং ভার্বটা আর প্লুরাল থেকে এখানে আমরা সিঙ্গুলার করে দিব ইজ। তাহলে নো ম্যান ইজ ইমর্টাল, এরকম হবে। এভরিবডি ইজ হ্যাপি, লক্ষ্য করো এভরিবডি বাদ দিয়ে আমরা কি লিখবো যে নোবডি, আর পরের শব্দটি মানে অ্যাডজেক্টিভটি বিপরীত করে দিব, হ্যাপি অ্যাডজেক্টিভটির বিপরীত শব্দ করে দিব যে আনহ্যাপি, নোবডি ইজ আনহ্যাপি, এভাবে। এরপর দেখো এভরি ওয়ান এর পরিবর্তে নান হয়, এটা মনে রাখবে। এভরি ওয়ান এর পরিবর্তে নান, টু টু থাকলে টু এর পরিবর্তে সো এবং দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট হয়। এরকমভাবে টু টু থাকলে প্রথম টু এর পরিবর্তে আমরা সো বসাবো এবং দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট বসাবো প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। যদি বাক্যটি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ক্যান নট সাবজেক্ট প্লাস ক্যান নট, আর বাক্যটি যদি পাস্ট টেন্সের হয় তাহলে আমরা সাবজেক্ট প্লাস কুড নট ব্যবহার করব। যেমন উদাহরণটি লক্ষ্য করো, এইখানে হি ইজ টু উইক টু ওয়ার্ক, এখানে প্রথম টু এর পরিবর্তে আমরা বসাবো সো, দ্বিতীয় টু এর পরিবর্তে বসাবো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। এখন কথা হচ্ছে সাবজেক্টটি কোথায় পাবে? এই যে তোমার প্রশ্নের বাক্যে যে প্রথমে সাবজেক্টটা দেওয়া থাকবে সেটাই আবার বসাবে। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, এরকম হচ্ছে আমাদের উত্তরটা। কারণ এই বাক্যটা প্রশ্নের বাক্যটা আছে ইজ মানে প্রেজেন্ট টেন্স, হি ইজ টু উইক টু ওয়ার্ক প্রেজেন্ট টেন্সে আছে, তাই আমরা দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট ব্যবহার করব। তারপরে বাকি যা আছে তাই বসিয়ে দিব, হি ইজ টু উইক টু ওয়ার্ক। তাহলে উত্তরে আসতেছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট। অ্যাজ থাকলে এর পরিবর্তে নট লেস এবং দেন হয়। লক্ষ্য রাখবে যে তোমার অ্যাফার্মেটিভ বাক্যে যদি অ্যাজ থাকে, প্রথম অ্যাজের পরিবর্তে নট লেস এবং দ্বিতীয় অ্যাজের পরিবর্তে দেন ব্যবহার করবে। যেমন উদাহরণস্বরূপ লক্ষ্য করো, এই উদাহরণটা লক্ষ্য করো, এখানে সীমা ইজ অ্যাজ গুড অ্যাজ লিমা। এখানে এটা যদি নেগেটিভ করো তাহলে তোমার কি করতে হবে যে প্রথম অ্যাজ যেখানে আছে সেখানে দিবে নট লেস এবং দ্বিতীয় অ্যাজ যেখানে আছে সেখানে দিবে দেন, আর আগে পরে যেখানে যে শব্দ আছে সেগুলো লিখবে। তাহলে কি হলো যে সীমা ইজ অ্যাজ গুড অ্যাজ লিমা, এটার নেগেটিভ করলে হয় সীমা ইজ নট লেস গুড দেন লিমা। এরপরে দেখো লেস দেন যদি থাকে, লেস দেন থাকলে এর পরিবর্তে নট অ্যাজ ব্যবহার করবে, অর্থাৎ লেস যেখানে আছে সেখানে তুমি লিখবে নট অ্যাজ এবং দেন এর জায়গায় লিখবে অ্যাজ, নট অ্যাজ এরকম হবে। যেমন উদাহরণটা দেখো, নুসরাত ইজ লেস বিউটিফুল দেন নীলিমা। তাহলে এখানে আমাদের যেখানে লেস আছে সেখানে আমরা কি করব যে নট অ্যাজ ব্যবহার করব, নুসরাত ইজ নট অ্যাজ, তারপরে বিউটিফুল দেন এর জায়গায় আমরা লিখব অ্যাজ, নুসরাত ইজ নট অ্যাজ বিউটিফুল অ্যাজ নীলিমা, এরকম। এরপরে লক্ষ্য করো অ্যাজ সুন অ্যাজ যুক্ত কমপ্লেক্স বাক্যকে নেগেটিভ করার সময় অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা ব্যবহার করব নো সুনার হ্যাড।
এই রুলসটা লক্ষ্য করো যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত কমপ্লেক্স বাক্যকে নেগেটিভ করার সময় অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড হবে, আর ভার্ব 3 ব্যবহার করবে, কমার জায়গায় দেন ব্যবহার করবে। এখানে লক্ষ্য করো যে উদাহরণটা, অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। এখানে লক্ষ্য করো অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা বসাবো নো সুনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ বাদ দিব, লিখবো নো সুনার হ্যাড। তারপরে যেখানে কমা আছে সেখানে আমরা দেন ব্যবহার করব। আর অবশ্যই এখানে লক্ষ্য রাখবে যে এই ভার্বটা অ্যাজ সুন অ্যাজ যুক্ত অংশের যে ভার্বটা আছে সেটা নো সুনার হ্যাড এর পরে আমরা ভার্ব 3 ব্যবহার করব, কারণ হ্যাড এর পরে ভার্ব 3 ব্যবহার করতে হয়। তাহলে নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, কমার জায়গায় আমরা দেন ব্যবহার করব। আরও একটা উদাহরণ দেখো ভালোভাবে বোঝার জন্য, যে অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। এখানে লক্ষ্য করো অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা বসাবো নো সুনার হ্যাড, তারপরে কি করব যে ভার্ব 3 করব, দ্য থিফ প্রশ্নের বাক্যে আছে আমাদের স, এটার ভার্ব 3 করব সিন, নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ। এখানে কমার জায়গায় আমরা কি করব দেন ব্যবহার করব, দেন হি র্যান অ্যাওয়ে। এরপরে লক্ষ্য করো যে ম্যানি থাকলে নট এ ফিউ লিখবে, ম্যানি এর জায়গায় নট এ ফিউ থাকলে এ ফিউ বাদ দিয়ে বসাবে নট ম্যানি, আর আগে পরে যা আছে তাই লিখবে। সামটাইমস থাকলে নট অলওয়েজ, মাচ থাকলে নট এ লিটল। যেমন উদাহরণস্বরূপ দেখো যে হি হ্যাজ ম্যানি ফ্রেন্ডস, এখানে আমরা ম্যানি এর জায়গায় কি করব নেগেটিভ করার সময় ম্যানি এর জায়গায় বসাবো নট এ ফিউ, হি হ্যাজ নট এ ফিউ ফ্রেন্ডস। এরপরে 8 নম্বর যে নিয়মটি এটি লক্ষ্য করো যে চিরন্তন সত্য ঘটনা থাকলে ইন্টারোগেটিভের ন্যায় করতে হয়, মানে চিরন্তন সত্য ঘটনা থাকলে সেটাকে সে বাক্যটাকে তুমি ইন্টারোগেটিভ করবে, তাহলেই নেগেটিভ হয়ে যাবে। আর ইন্টারোগেটিভ কিভাবে করবে সেগুলোর রুলসগুলো লক্ষ্য করো, সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে লক্ষ্য করো। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ বাক্য থেকে ইন্টারোগেটিভ করবে, বর্ণনামূলক থেকে প্রশ্নবোধক। এটার জন্য যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে প্রথমত বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তা প্রথমে বসাবে প্লাস অ্যান্টি প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন, মানে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বগুলো যদি না চিনো তাহলে পরবর্তীতে আমি দিয়ে দিব, মানে পরবর্তী যে রুলসগুলো আছে সেখানে পেয়ে যাবে। তো আমি একবার বলে দিচ্ছি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে ভার্বগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারির মধ্যে রয়েছে যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, উড, টু, এগুলো ডু, ডিড, ডাজ। তাহলে এই ভার্বগুলো যদি থাকে সেটা প্রথমে বসাবে প্লাস অ্যান্টি যুক্ত করবে, মানে নট যুক্ত করবে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবে, মানে বাকি অংশ বসায় প্রশ্নবোধক চিহ্ন দিবে। তাহলে এখানে উদাহরণটা লক্ষ্য করো যে হি ইজ আ স্টুডেন্ট, এটা ইন্টারোগেটিভ করলে কি হয় যে এখানে ইজ আছে আমাদের অক্সিলারি ভার্ব, এটাকে সবার শুরুতে বসাতে হবে, দ্বিতীয় কাজ অ্যান্টি যুক্ত করবে, তাহলে ইজের সাথে অ্যান্টি যুক্ত করলে কি হয় যে ইজেন্ট। তারপরে যে বাকি অংশটুকু রয়েছে প্রশ্নে সে অংশটুকু বসিয়ে দিবে, প্রশ্নে ইজ বাদ দিলে বাকি যে অংশটুকু থাকে সেটুকু হচ্ছে যে হি এ স্টুডেন্ট, তাহলে এইটুকু লিখবে ইজেন্ট হি আ স্টুডেন্ট। এরপরে দ্বিতীয় নম্বর উদাহরণটা লক্ষ্য করো যে অক্সিলারি ভার্ব না থাকলে সেক্ষেত্রে মূল ভার্বের সাথে যদি এসইএ যুক্ত থাকে তাহলে ডাজেন্ট, এসইএ যুক্ত থাকলে ডাজেন্ট, ইডি যুক্ত বা পাস্ট টেন্সের থাকলে মূল ভার্বটা যদি পাস্ট টেন্সের হয় তাহলে ডিডেন্ট ব্যবহার করবে, এবং অন্যান্য ক্ষেত্রে ডোন্ট প্লাস বাকি অংশ। আবার লক্ষ্য করো যে অক্সিলারি ভার্ব না থাকলে সেক্ষেত্রে কি করবে, মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে ডাজেন্ট বসাবে সবার শুরুতে, আর ইডি যুক্ত বা পাস্ট টেন্সে থাকলে ডিডেন্ট বসাবে, আর যদি কিছু যুক্ত না থাকে তাহলে ডোন্ট বসাবে প্লাস প্রশ্নের বাকি অংশ লিখে দিবে। যেমন উদাহরণটা লক্ষ্য করো এখানে রিম লাইকস টু টক মাচ, এখানে ইন্টারোগেটিভ করলে আমাদের কি করতে হবে যে অক্সিলারি ভার্ব যেহেতু নাই আমাদের লক্ষ্য করতে হবে যে মূল ভার্ব এর কোন ফর্মে আছে। এখানে দেখো যে প্রেজেন্ট ফর্মে আছে লাইকস, মানে ইএস যুক্ত আছে। আমরা রুলসে পড়ছি যে মূল ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে শুরুতে ডাজেন্ট হবে, তাই আমরা শুরুতে ডাজেন্ট ব্যবহার করেছি। তারপরে কি করব বাকি অংশটুকু লিখে দিব প্রশ্নের। তো বাকি থাকে কি যে রিম লাইক টু টক মাচ, এখানে লক্ষ্য রাখবে একটুখানি যে এই ক্ষেত্রে মূল ভার্বটা রাখতে হবে। তুমি শুরুতে ডাজেন্ট, ডিডেন্ট বা ডোন্ট যাই ব্যবহার করো, পরবর্তীতে ভার্বটা যেখানে আছে সেখানে তুমি রেখে দিবে, মূল ভার্বটা রেখে দিবে। তো লাইকস এর মূল ভার্বটা বা মূল ফর্মটা হচ্ছে লাইক, সেটা রাখতে হবে যে ডাজেন্ট রিম লাইক টু টক মাচ, এরকম ভাবে। এরপরে দেখো দ্বিতীয় উদাহরণটি উই শি লাইক টু ডান্স, এখানে লক্ষ্য করো অক্সিলারি ভার্ব নাই আমাদের এই বাক্যে, এখানে আমাদের রয়েছে লাইকড ইডি যুক্ত ভার্ব, যেহেতু ইডি যুক্ত বা পাস্ট টেন্স আছে তাই আমরা শুরুতে ইন্টারোগেটিভ করলে শুরুতে আমরা লিখব যে ডিডেন্ট বা ডিড নট, তারপরে কি করব যে বাকি অংশ লিখে দিব, তবে ভার্বটা মূল ফর্মে লিখব, ভার্ব ওয়ানে লিখব যে ডিডেন্ট উই শি লাইক টু ডান্স, এভাবে। এরপরে লক্ষ্য করো দে লাইক টু টক মাচ, এখানে
লাইক ভার্বের সাথে কিছুই যুক্ত নাই, তাই আমরা শুরুতে কি করব, ডোন্ট ব্যবহার করব। তারপরে বাকি অংশ লিখে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিব, যে ডোন্ট, প্রশ্নের বাকি অংশ কি রইল, যে দে লাইক টু টক মাচ, তাহলে ডোন্ট দে লাইক টু টক মাচ, এরকম হবে। এরপরে তৃতীয় নম্বর রুলসটি লক্ষ্য করো, নোবডি, নান, নো ওয়ান থাকলে এর পরিবর্তে হু বসবে। নোবডি, নান, নো ওয়ান থাকলে এর পরিবর্তে হু ব্যবহার করবে আর বাকি অংশটা লিখে দিবে। যেমন উদাহরণটা দেখো, যে নোবডি লাইকস হিম, ইন্টারোগেটিভ করলে আমাদের উত্তরটা আসতেছে নোবডি এর পরিবর্তে হু প্লাস বাকি অংশ, তাহলে হু লাইকস হিম, এরকম হবে উত্তরটা। 4 নম্বর যে নিয়মটি আছে সেটি লক্ষ্য করো, যে এভরিবডি, এভরিওয়ান, এভরি প্লাস নাউন অথবা অল এর পরিবর্তে হু প্লাস ডাজেন্ট ডিডেন্ট হয়। মানে এভরিবডি, এভরিওয়ান অথবা এভরি প্লাস কোনো নাউন থাকতে পারে, সেক্ষেত্রে আমরা সেগুলোর পরিবর্তে হু ব্যবহার করব। আর দ্বিতীয় নম্বর যে নিয়মটা পড়লাম, যে মূল ভার্বের সাথে এস যুক্ত থাকলে ডাজেন্ট, ইডি যুক্ত বা পাস্ট টেন্স থাকলে ডিডেন্ট, তো সেই নিয়ম অনুসারে আমরা ডাজেন্ট ডিডেন্ট ব্যবহার করব, প্লাস বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিব। যেমন এখানে উদাহরণটা লক্ষ্য করো, এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, এখানে লক্ষ্য করো যে এভরিবডি এর পরিবর্তে হবে হু, তাই আমরা শুরুতে হু ব্যবহার করব। আর লাভস ভার্বের সাথে যেহেতু আমাদের এখানে ইএস যুক্ত আছে, তাই আমরা ডাজেন্ট যুক্ত করে দিব, হু ডাজেন্ট। তারপরে বাকি অংশ লিখবো, যে তবে এখানে লক্ষ্য রাখবে যে মূল ভার্বটা ইউজ করতে হবে, কারণ ডু, ডিড, ডাজের পরে মূল ভার্ব হয়। তাহলে হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার্স, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে। বাক্যের মধ্যে যদি এ এন থাকে তাহলে হোয়াট দ্বারা বাক্য শুরু হবে, আর এ এন না থাকলে হাউ দ্বারা বাক্য শুরু হবে, প্লাস ভার্বের পরের অংশ প্রথমে, তারপরে প্রথম অংশটা বসাবে। ভেরি গ্রেট থাকলে তা উঠে যাবে। তো উদাহরণটা দেখো, রিম ইজ আ বিউটিফুল গার্ল, এখানে লক্ষ্য করো আমরা বলেছি যে এ অথবা এন থাকলে হোয়াট দ্বারা বাক্য শুরু হবে। তো যেহেতু রিম ইজ এ বিউটিফুল গার্ল, এখানে এই আছে, তাই আমরা হোয়াট দিয়ে শুরু করব উত্তরের বাক্যটা, যে হোয়াট। তারপরে ভার্বের পরের অংশ, এখানে আমাদের প্রশ্নের বাক্যে রিম ইজ, ইজ হচ্ছে ভার্ব, ইজের পরের অংশটা আমরা লিখে দিব, হোয়াট আ বিউটিফুল গার্ল। তারপরে আমরা কি করব, যে প্রথম অংশ লিখব, ভার্ব সহকারে লিখবে প্রথম অংশটা। তো রিম ইজ এটুকু বাকি আছে, তো এটুকু আমরা এখানে বসাই দিব, রিম ইজ, তারপরে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দেব, তাহলেই হবে যে হোয়াট আ বিউটিফুল গার্ল রিম ইজ। আরও একটা উদাহরণ লক্ষ্য করো, দ্য বার্ড ইজ ভেরি নাইস, লক্ষ্য করো প্রশ্নটা, দ্য বার্ড ইজ ভেরি নাইস। এখন এইটা যদি আমরা এক্সক্লেমেটরি করি তাহলে কি হবে, এই বাক্যে কোনো এই অথবা এন নাই, তাই আমরা হাউ দ্বারা বাক্যটা শুরু করব, কারণ আমরা নিয়মে পড়েছি যদি এই এন না থাকে তাহলে হাউ দ্বারা বাক্য শুরু হবে, প্লাস ভার্বের পরের অংশ প্লাস প্রথম অংশ। তো আমরা কি করব, যে দ্য বার্ড ইজ ভেরি নাইস, এখানে যেহেতু এই এন নাই, তাই আমরা হাউ দিয়ে বাক্যটা শুরু করব, হাউ। তারপরে আমরা কি করব, যে ভার্বের পরের অংশ, এখানে লক্ষ্য করো দ্য বার্ড ইজ, ইজটা হচ্ছে ভার্ব, তাই ভার্বের পরের অংশটা আমরা লিখব, দ্য বার্ড ইজ ভেরি নাইস। তো এখানে ভেরি নাইস আছে ইজের পরে, তো ভেরি গ্রেট থাকলে তা উঠে যায়, মানে সেটা বাদ, ভেরি বাদ দিয়ে বাকি অংশটা লিখবো, তাহলে নাইস শব্দটা থাকে, আমরা লিখব হাউ নাইস। তারপরে কি করব, যে প্রথম অংশ মানে ভার্ব সহকারে প্রথম অংশ লিখব, দ্য বার্ড ইজ, হাউ নাইস দ্য বার্ড ইজ, আর শেষে আমরা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করবে তোমরা। এরপরে লক্ষ্য করো, যে যদি আই উইশ অথবা আই ফ্যান্সি থাকে তাহলে এর পরিবর্তে ইফ অথবা হ্যাড হবে, মানে আই উইশ অথবা আই ফ্যান্সি থাকলে সেইটুকু বাদ দিয়ে ইফ বসালেই হবে। যেমন দেখো, আই উইশ আই ওয়ার এ কিং, এটা এক্সক্লেমেটরি করলে আমাদের যে কাজটা করতে হবে, আই উইশ বাদ দিয়ে আই উইশের জায়গায় ইফ বসাবো, প্লাস বাকি অংশটা বসাবো আর আশ্চর্যবোধক চিহ্ন দিব, তাহলে কি হয়, যে আই উইশ আই ওয়ার এ কিং। তো এটার উত্তরে চলে আসতেছে ইফ আই ওয়ার এ কিং। তো এইখানে একটু লক্ষ্য রাখবে, যদি তোমার এই বাক্যটা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি আমরা শিখলাম, তবে এক্সক্লেমেটরি থেকে যদি অ্যাসার্টিভ করতে বলা হয় তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উল্টাই দিব, যে রুলটা শিখেছি সেটাকে উল্টাই দিব। মানে ধরো যে ইফ আই ওয়ার এ কিং, এই কথাটা যদি দেয়া থাকে, বলে যদি অ্যাসার্টিভ করো, তাহলে কি করবে, ইফ বাদ দিয়ে আই উইশ হবে। আমরা নিয়মে পড়ছি যে আই উইশ আই ফ্যান্সি থাকলে এর পরিবর্তে ইফ হবে এক্সক্লেমেটরি করার সময়, তাহলে অ্যাসার্টিভ করলে কি করবে, কাজটাকে উল্টাই দিবে, মানে ইফের জায়গায় আই উইশ অথবা আই ফ্যান্সি বসিয়ে তারপরে বাকি অংশটা বসালেই হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দেখো, এখানে এই উল্টাই দিলাম, এটা তোমরা করো। তো এবার আমি উত্তরটা দিয়ে দিলাম, তোমরা মিলিয়ে নাও যে তোমরা করতে পেরেছো কিনা। এরপরে দেখো এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, যে
হুররে থাকলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, মানে হুররে কথাটা বাদ দিয়ে এটার পরিবর্তে লিখবে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। আর অ্যালাস থাকলে এটার পরিবর্তে লিখবে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। তারপরে বাকি যে অংশটুকু থাকবে সেটুকু লিখে দিবে। যেমন উদাহরণটা দেখো, হুররে উই হ্যাভ ওন দ্য গেম। তো এইখানে হুররে কথাটা বাদ দিয়ে আমরা কি লিখবো, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। এটা একটা আনন্দের বিষয় যে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা গেমে জিতেছি। এরপরে লক্ষ্য করো, এটাও সেম কাজটা করবে তোমরা। যদি মনে করো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট দিয়ে অ্যাসার্টিভ বাক্য থাকে এবং তোমাকে যদি বলে যে এক্সক্লেমেটরি করো, তাহলে তুমি সেই রুলসটা উল্টাই দিবে, মানে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বাদ দিয়ে হুররে লিখে দিবে। তো এই ছিল তোমাদের এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি করার যে নিয়ম সেগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝে থাকো এবং যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।